Hello, assalamu alaikum. Welcome back to another lesson. It's versus its. I mean, it's without apostrophe and it's with apostrophe. এই দুইটার মধ্যে আমরা অনেকে কনফিউজ থাকি and even we fail to apply in writing. এই দুইটার মধ্যে আমাদের পার্থক্য জানা খুবই জরুরি, আদারওয়াইজ রাইটিং এর ক্ষেত্রে এটা ডিফারেন্ট মিনিং দেবে। আজকের এই লেসনে আমরা শিখব what is the difference between its and its with apostrophe. So let's dive into the lesson. তাহলে ফার্স্ট আমরা এইটা দিয়ে শুরু করি। its এই ইটসটা হচ্ছে গিয়া কন্ট্রাক্টেড ফ্রম, মানে শর্ট ফর্মটা যেটা বলে ইট ইজ অথবা ইট হ্যাজ। লিসেন হোয়াট আই সে। ইটস মানে এখানে আমাদের এই যে চিহ্নটা দেখতেছি এটা হচ্ছে গিয়া অ্যাপোস্ট্রফি। এটা হচ্ছে গিয়া ইট ইজ অথবা ইট হ্যাজ এর কি কন্ট্রাক্টেড ফ্রম। যেভাবে আমরা ডু নটটা লিখি, এই ডু নটটা কি মানে ডোন্টটা হচ্ছে কি, এই ডোন্ট হচ্ছে ডু নটের কি কন্ট্রাক্টেড ফ্রম। যখন কোন একটা লেটার লুপ পায় তখন আমরা বাংলায় কি ইলেক চিহ্ন বা লুপ চিহ্ন ইউজ করি, এটাকে ইংলিশে হচ্ছে অ্যাপোস্ট্রফি। এই ওটা এখানে কি হয়েছে লুপ পাইছে এই জন্য তার পরিবর্তে অ্যাপোস্ট্রফি। সেম হচ্ছে গিয়ে ইজ এন্ড হ্যাজ এর ক্ষেত্রে এখানে ইলেক চিহ্ন আই মিন অ্যাপোস্ট্রফিটা ইউজ করা হয়েছে গিয়া ইটস। সো ইটস মিনস ইট ইজ অথবা ইট হ্যাজ। যদি আমি এক্সাম্পল দিই তাহলে দেখেন ইটস রেইনিং। এখন এটা ইজ নাকি হ্যাজ সেটা আমরা সেন্টেন্স থেকেই কনটেক্সট অনুযায়ী বুঝে নিব, কারণ যেহেতু তারপরে ভার্বের সাথে আইএনজি আছে এটা হচ্ছে মূলত আমাদের কি ইজ। এখন এই সেন্টেন্সের দিকে তাকান, এইটা ইজ নাকি হ্যাজ, এটা হচ্ছে হ্যাজ, কারণ তারপরে বিন পার্টিসিপল। আমরা জানি হ্যাজ এর পরে কি হয় ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে ইটস রেইনিং মানে ইট ইজ রেইনিং, ইটস বিন রেইনিং মানে ইট হ্যাজ বিন রেইনিং। তাহলে আই রিক্যাপ, ইটস হচ্ছে কি মূলত ইট ইজ অথবা ইট হ্যাজ এর কন্ট্রাক্টেড ফ্রম, যেখানে মূলত কি হয়েছে গিয়া লুপ পাইছে ওয়ার্ড অক্ষর। Okay, but what about its? So let's discuss. Its এটা মূলত হচ্ছে গিয়া পজেসিভ, পজেসিভ পজেসিভ প্রনাউন। এটা হচ্ছে মূলত কি পজেসিভ প্রনাউন। বাক্যে মূলত আমরা এটা কি অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করি। ইটস এর বাংলা অর্থ যদি আমরা দিই ইহার অথবা মানে কি এটির, ইহার অথবা এটির। তো এইটার পরে সবসময় কি হবে গিয়া মনে রাখবেন ইটস প্লাস নাউন মনে রাখবেন, মানে মালিকানা বোঝানোর জন্য যেভাবে আমরা হিজ মাই দেয়ার ইউজ করি এইভাবে। তো এইটা সবচেয়ে সহজ মনে রাখেন। দেখেন আমরা যখন বলি সাকিব, সাকিব হচ্ছে তো কি সাকিব, কিন্তু আমরা যখন ইউজ করি সাকিবস অ্যাপোস্ট্রফি প্লাস এস তখন বাংলা কি আসে গিয়া সাকিবের। এই যে এরটা আসলো অ্যাপোস্ট্রফি প্লাস এস, তো ইট হচ্ছে গিয়ে মূলত কি ইট হচ্ছে গিয়ে ইহা, ইট হচ্ছে গিয়ে কি ইহা, কিন্তু আমরা যখন দিতেছি ইটস তখন কি আসতেছে উইদাউট অ্যাপোস্ট্রফি। ইটস মিনস ইহার। যে কোনো বস্তু বা জিনিসের যখন আমরা সম্বন্ধ বোঝাচ্ছি, মালিকানা বোঝাচ্ছি, যেমন আমি বললাম ইহার রং, ইহার বৈশিষ্ট্য, ইহার কালার, তখন আমরা উইদাউট অ্যাপোস্ট্রফি। আমি একটা এক্সাম্পল দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আই হ্যাড এ শার্ট, আই হ্যাড এ শার্ট, আমার একটি শার্ট ছিল। এখন আমি বলতে চাচ্ছি এইটার রং ছিল কালো, তাহলে দেখেন কি হবে ইটস মানে হচ্ছে ইহার, এরপরে কিন্তু নাউন আসবে ইটস কালার
ওয়াজ ব্ল্যাক। তাহলে ইটস মানে ইহার, তারপর আমি নাউন ইউজ করছি, এখানে অ্যাপোস্ট্রফি দিলে ভুল হয়ে যাবে। ইটস মানে ইহার বা এটির কালার, তাহলে এটা মনে রাখার জন্য ইটস উইদাউট অ্যাপোস্ট্রফি প্লাস নাউন, ঠিক আছে। এবং এটা অবশ্যই মানে কি হচ্ছে পজেস বোঝাচ্ছে, মালিকানা। আমি বললাম ইটস ফিচার্স, এটার বৈশিষ্ট্য। তাহলে আই রিক্যাপ, ইটস উইদাউট অ্যাপোস্ট্রফি মূলত আমাদের এটাকে পজেসিভ মাইনার। ওকে, আমরা এই লেসন থেকে এই ডিফারেন্সটা শিখতে পারলাম কিনা। এখানে তিনটা সেন্টেন্স আছে, এই তিনটা সেন্টেন্সের মধ্যে কোন দুটি সেন্টেন্স কারেক্ট, অথবা এখানে কোন সেন্টেন্সটা কারেক্ট, এমন হতে পারে এখানে তিনটা সেন্টেন্সে ভুল, অথবা হতে পারে একটা সেন্টেন্স মানে কি ভুল, অথবা দুইটা সেন্টেন্স ভুল। এখান থেকে যে সেন্টেন্সটা কারেক্ট সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, so that I can know you have learned the lesson accurately and perfectly. So bye for now.